সম্মানিত বন্ধুগণ, আমরা তো অনেকেই কোরবানি করি, কিন্তু কোন কোন প্রাণী দিয়ে কোরবানি হবে না বা প্রাণীর ভেতরে কোন ধরনের ত্রুটি থাকলে কোরবানি হবে না, এটা আমাদের একটু জেনে নেওয়া উচিত। যে সমস্ত প্রাণী দিয়ে কোরবানি করতে হবে তা হচ্ছে উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া। এই ধরনের প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। হাদিসের মাধ্যমে আমরা এই প্রাণীগুলোর নাম জানতে পেরেছি। সম্মানিত বন্ধুগণ, আমরা যখন কোরবানির পশু ক্রয় করব তখন অবশ্যই অবশ্যই আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। আমি এখন যে গুণগুলোর কথা বলবো, এগুলো যদি কোনো প্রাণীর মধ্যে থাকে তাহলে সেই প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। একটা হাদিসের ভেতরে এসেছে, লা ইয়াজুজু মিনাদ দুহায়া আরবাউন আল আওরাউল বাইয়িনু আওয়ারুহা ওয়াল আরজাউল বাইয়িনু আরাজুহা ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা ওয়াল আযফাউল্লাতী লা তানকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে চার শ্রেণীর প্রাণীর কথা বলেছে। এই চার শ্রেণীর প্রাণী দিয়ে কোরবানি করলে হবে না। এক নম্বরে হচ্ছে অন্ধ প্রাণী। অন্য একটি হাদিসের ভেতরে এসেছে একেবারে পরিপূর্ণ অন্ধ এবং এমন প্রাণী যার এক চোখ নেই, অর্থাৎ প্রাণীটি পরিপূর্ণ অন্ধ হোক অথবা এক চোখ কানা থাকুক, এই ধরনের প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। এমন প্রাণী যার হাড় ভেঙে গিয়েছে এবং সে চলাফেরা করতে পারে না, কোরবানি দেওয়ার জায়গা পর্যন্ত যেতে পারে না, এবং এমন অসুস্থ প্রাণী যে খুবই অসুস্থ, সুস্থ হওয়ার সম্ভাবনা নেই এবং কোরবানির জায়গা পর্যন্ত সে যেতে পারবে না, এবং এমন প্রাণী এতটাই দুর্বল যে তার কখনো আর সবল হওয়ার সম্ভাবনা নেই, এই ধরনের প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। অন্ধ প্রাণী, কানা প্রাণী এবং অসুস্থ প্রাণী এত দুর্বল যে আর কখনো সুস্থ হবে না, এই ধরনের প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। এবং যে প্রাণীর কান অর্ধেকের বেশি কাটা, সেই প্রাণীতে কোরবানি করা হবে না। এবং যে প্রাণীর লেজ অর্ধেকের বেশি কাটা, এই ধরনের প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। সম্মানিত বন্ধুগণ, এবং এমন পশু যে পশুর শিং আছে কিন্তু আঘাতের কারণে শিং গোড়া থেকে ভেঙে গিয়েছে, মস্তিষ্কে আঘাত লেগেছে, এই ধরনের প্রাণী দিয়েও কোরবানি করা যাবে না। এবং কিছু কিছু প্রাণী আছে যেগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি হবে, তবে উত্তম সেই গুণগুলো যে প্রাণীর মধ্যে থাকবে সেই সমস্ত প্রাণী এড়িয়ে যাওয়া। তার মধ্যে এক ধরনের প্রাণী, যেমন শিং আছে কিন্তু শিং ভেঙে গিয়েছে তবে তার মস্তিষ্কে আঘাত লাগেনি, এই ধরনের প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। এমন প্রাণী যার গায়ে ঘা পাচড়া হয়েছে কিন্তু মাংসে কোনো ইফেক্ট হয়নি, এই ধরনের প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি হবে, তবে খেয়াল রাখতে হবে যদি পচন মাংসে ধরে যায় তাহলে সেই প্রাণী দিয়ে কোরবানি কিন্তু করা যাবে না। এরপরে এমন পশু যা পাগল হয়ে গিয়েছে, মাতাল হয়ে গিয়েছে, যদি সেই পশু ঠিকমতো খাওয়া দাওয়া করে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, তাহলে সেটা দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু যদি পাগলামি এত অতিমাত্রায় হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, অসুস্থ হয়ে যায়, তাহলে সেই প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। এমন প্রাণী যার দাঁত পড়ে গিয়েছে, সে যদি দাঁত দিয়ে চাবাতে পারে, যে কয়টা দাঁত আছে তা দিয়ে চাবাতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, তাহলে কোরবানি হবে। আর এমনই হয় যে দাঁত সবই পড়ে গিয়েছে, চাবাতে পারে না, খাইতে পারে না, তাহলে সেই প্রাণীতে কোরবানি করলে কোরবানি হবে না। সর্বোপরি আমাদের এমন প্রাণী নির্বাচন করা উচিত যেটা সব দিক থেকে নিষ্কলুষ হবে এবং মোটা তাজা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর, সুস্থ, সবল পশু দিয়ে কোরবানি করতেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।